যখন বলবে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল, দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফল শূন্য হয়। আমি আবার বলতেছি, দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল বললে তাদের ক্রস গুণফল কি হবে? শূন্য হবে। সিম্পল ভাবে যদি তোমাকে বলে যে এ আর বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, তাহলে মানে কি আমরা মাথায় রাখবো। সাপোজ মনে করো দেখো এ একটা ভেক্টর রাশি আর বি মনে করো আরেকটা ভেক্টর রাশি। দেখো এটা হচ্ছে আরেকটা ভেক্টর রাশি, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দেখো এই দুইটা ভেক্টর রাশি কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে আমি যদি এখন বলি দেখো এ ক্রস বি, এ ক্রস বি সমান কত? তুমি নিঃসন্দেহে এ বি সাইন থিটা বলবে। এখন এই এ বি সাইন থিটা, এখন আমি যদি তোমাদেরকে বলি দেখো এখানে কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বিবেচনা করি, আমি বলতে পারি এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 0। সো দেখো 0, তার মানে এখান থেকে আমি বোঝাতে চাইছি, সো আমি এখান থেকে বলতে পারি যে আমাদের দুইটি ভেক্টরের পরস্পর সমান্তরাল তখনই হবে যখন আমাদের এ ক্রস বি ভেক্টর সমান 0 হবে। অর্থাৎ এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ মনে রাখতে হবে যে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল বললে আমাদের এ ক্রস বি সমান 0 হবে। আমরা মাথায় রাখবো। ভেক্টর গুণন বা ক্রস গুণন আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি? তো ভেক্টর গুণন বা ক্রস গুণন আমরা অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তার মধ্যে আমরা বলতে পারি কি দেখো আমাদের ভেক্টর গুণন বা ক্রস গুণনের সাহায্যে আমরা লম্ব একক ভেক্টর নির্ণয় করতে পারি, এটা একটা বিষয়। তারপরে ভেক্টর গুণন বা ক্রস গুণনের সাহায্যে আমরা দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা এটা যাচাই করতে পারি, ঠিক আছে? তো এগুলো আমাদের কাজে লাগবে। ভেক্টর গুণন বা ক্রস গুণনের সাহায্যে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তাহলে লক্ষ্য করো আমরা একটা কোশ্চেন উঠিয়েছি বোর্ডে। দেখো এখানে বলা হয়েছে পি ভেক্টর সমান 2i হ্যাট প্লাস এম জে হ্যাট মাইনাস 3k হ্যাট এবং কিউ ভেক্টর সমান 10i হ্যাট মাইনাস 5j হ্যাট মাইনাস 15k হ্যাট ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে এম এর মান কত? এখানে কোশ্চেনে কিন্তু বলেই দেওয়া হয়েছে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, কিন্তু সমান্তরাল হলে আমাদের এম এর মান বের করতে হবে। তো খেয়াল করো কিভাবে আমরা এম এর মানটা বের করব। তো লক্ষ্য করো আমরা অঙ্কটা সলিউশন করি। তো সলিউশন দেখো আমরা লিখবো গিভেন দ্যাট দেওয়া আছে পি ভেক্টর সমান 2i হ্যাট প্লাস এম জে হ্যাট মাইনাস 3k হ্যাট, কিউ ভেক্টর সমান 10i হ্যাট মাইনাস 5j হ্যাট মাইনাস 15k হ্যাট। এখন লক্ষ্য করো স্যার কিন্তু এখানে বলেই দিয়েছে পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে। তাহলে আমরা লিখবো দেখো পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে, পি ও কিউ ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে পি ক্রস কিউ ভেক্টর সমান 0 0। তো দেখো নাও এখন পি ক্রস কিউ এই ভেক্টরটা সমান দেখো আই হ্যাট জে হ্যাট কে হ্যাট। তো দেখো আমরা লিখবো আই হ্যাট এখানে 2, তারপরে এম, তারপর আছে মাইনাস 3, তারপর দেখো 10 মাইনাস 5 মাইনাস 15। আমরা দেখি প্রথমে ডট গুণনটা করে ফেলি। তাহলে আমরা দেখো প্রথমে ক্রস গুণনটা করে ফেলি। প্রথমে আমরা আই হ্যাট ঢাকবো, তাহলে দেখো এটা ঢেকে ফেলেছি, তাহলে মাইনাস 15m। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস দিয়ে মাইনাস 15 মাইনাস জে হ্যাট, খেয়াল করো 15 দুগুণি 30 মাইনাস 30, তারপরে 3 10 30 এখানে প্লাস 30 প্লাস কে হ্যাট। দেখো এটা ঢাকলাম মাইনাস
10 প্লাস মাইনাসে দেখো প্লাস প্লাসে প্লাস সূত্রে মাইনাস 10m মাইনাস 10m। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো আমরা পাবো মাইনাস 15m মাইনাস 15 I had, এটা 0 হয়ে যায়, সো লেখার কোনো দরকার নাই, কারণ মাইনাস 30 প্লাস 30 0। তো এখান থেকে দেখো আমরা পাবো প্লাস মাইনাস 10m দিয়ে আমাদের এখানে k hat। এখন লক্ষ্য করো আমরা ক্রস গুণন অথবা ভেক্টর গুণন করে ফেলেছি। মাইনাস 15m মাইনাস 15 I had প্লাস 10 মাইনাস 10m k hat is equal to 0। এখন দেখো I had ও k hat এর সহগ সমীকৃত করে পাই মাইনাস m0 তাহলে খেয়াল করো আমরা m এর মান বের করে ফেলেছি, অতএব নির্ণয় m এর মান দেখো -1। আসলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তুমি যদি এখানে m এর মান -1 বসাও তাহলে p q ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখন কথা হচ্ছে এই কোশ্চেনটাই যদি আমাদের অ্যাডমিশনে আসে তাহলে আমরা কিভাবে করব, কারণ অ্যাডমিশনে যখন আসবে তখন তো আমাদের এত সময় দিয়ে অঙ্কটা করলে হবে না। তো আমরা এখানে একটা অ্যাডমিশনের জন্য শর্টকাট ট্রিক শিখবো, এই অঙ্কটা বা এমসিকিউ এর জন্য শর্টকাটে অঙ্কটা কিভাবে করব সেই মেথডটা একটু দেখব। তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিই, সেটা হচ্ছে ধরে নাও এ হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে ax I hat প্লাস ay j hat প্লাস az k hat। b হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর যেটা হচ্ছে bx I hat প্লাস by j hat প্লাস bz k hat। এখন তোমার যদি বলে a ও b দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা, তুমি এটা কিভাবে যাচাই করবে? তোমাকে একটা ট্রিক শিখাই দিই। এখানে ax ভাগ bx ইজ ইকুয়াল টু ay ভাগ by, তারপরে দেখো az ডিভাইডেড বাই bz, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ফর্মুলা। তো তুমি বলতে পারো এটা একটা অ্যাডমিশন ফর্মুলা। তো এখন কথা হচ্ছে যদি আমার সাপোজ মনে করো ax আর bx এর অনুপাত মনে করো 3 হয়েছে, আবার ay by এর অনুপাত মনে করো 3 হয়েছে, আবার az bz এর অনুপাত মনে করো 3 হয়েছে। যদি এরকম সমান অনুপাত হয় তাহলে মনে রাখবা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, আদারওয়াইজ কিন্তু পরস্পর সমান্তরাল হবে না। এখন এই জিনিসটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো সেটা একটু লক্ষ্য করি। তো দেখো আমি এখন এখানে বলতে পারি দেখো আমাদের x এর জায়গায় বসে আছে 2, তাহলে বসাবো 2
দেখো bx এর জায়গায় বসে আছে আমাদের 10, তাহলে বসাই দেব 10। তারপরে খেয়াল করো ay এর জায়গায় বসে আছে আমাদের m, by এর জায়গায় বসে আছে আমাদের -5, বসাই দেব। তারপর আবার খেয়াল করো az এর জায়গায় বসে আছে আমাদের -3, বসাই দেব -3, bz এর জায়গায় বসে আছে আমাদের -15, বসাই দেব -15। এখন দেখো এরা পরস্পর সমান, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? তাহলে আমরা বলতে পারি বা 2/10 সমান m ভাগ -5। দেখো এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা হিসাব করে দেখো 10m সমান কিন্তু আমরা বলতে পারি -10। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে m থেকে m = -1। তাহলে দেখছো কত সহজে অঙ্কটা আমাদের কত অল্প সময়ের মধ্যে আমরা করে ফেললাম। তো এই জন্য যখন এমসিকিউতে অঙ্কটা আসবে তখন আমরা এরকম শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে অঙ্কটা সলিউশন করব। ইনশাআল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।